আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু নামাজে আল্লাহর সাথে কথা বলি, আর নামাজের শেষ বৈঠকে যখন পড়ি তাশাহুদ, এটা হলো রাসূলের সাথে আল্লাহ তাআলার কথাবার্তা। কবে ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর এই কথোপকথন? জানবো আমাদের আপাদের কাছ থেকে। আমরা অনেকেই জানি আসলে বিষয়টা হলো মেরাজ। এই মেরাজে আল্লাহ তাআলা আমাদের জন্য অর্থাৎ নারীদের জন্য দিয়েছিলেন কি কোনো আলাদা বার্তা? আমাদের আপারা জানাবেন। আমাদের আজকের বিষয় মেরাজ ও কিছু কথা। স্টুডিওতে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজ তা হচ্ছে মেরাজ ও তার কিছু কথা। শুরুতেই আমরা আইনি আপার কাছে শুনবো হাদিসে বর্ণিত মেরাজ সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশাল মিরাকল হচ্ছে ওনার জীবনের এই যে মিরাজের ঘটনাটি। তো মিরাজের ঘটনা হিজরতের পরে ঘটেছে বলেই আমরা জানতে পারি, এবং হাদিস যেটি ওনার সবচাইতে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত হাদিস যেটি আছে, আমি সেটি নিয়ে একটু কথা বলছি। সহিহ বুখারী শরীফের পৃষ্ঠা 351 থেকে 354 নম্বর পৃষ্ঠা জুড়ে এই হাদিসটির বর্ণনা রয়েছে, এবং এটির খণ্ড হচ্ছে 5। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বর্ণনা করেছেন, আমি সেটি একটু সবার সুবিধার্থে জানাচ্ছি। সেটি হলো, একদিন তিনি শুয়েছিলেন এবং একটু তন্দ্রাচ্ছন্ন, একটু ঘুম ঘুম ভাব চলে এসেছে। আর উনি তো এমন একজন মানুষ যার কিনা সদা জাগ্রত একটি সত্তা রয়েছে। উনি সবসময় আল্লাহ তাআলার ধ্যানে নিমগ্ন থাকতেন, সবসময় উনি আল্লাহ তাআলার কথা ভাবতেন, যার ফলে তার এই যে তন্দ্রাচ্ছন্ন অবস্থাটি, এটিও আমরা ধরে নিতে পারি একটি ধ্যানমগ্ন অবস্থা। এই সময়টিতে এলেন হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন। এখান থেকে শুরু হয়ে গেল, এবং তিনি জমজমের পানি দিয়ে ওনার বক্ষ ভেদ করে সব কিছু বের করে উনি ধৌত করলেন। এই ঘটনা ওনার জীবনে আগেও ঘটেছে আমরা জানি, কেননা ওনাকে বিশেষ কোনো কাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করতেন, তখন ওনার ভেতরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো নতুনভাবে, যাতে করে যেই বিষয়টি ওনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি উনি ধারণ করার এটি ক্ষমতা লাভ করেন। এর ফলে যেটি হলো ঈমান এবং হিকমা, এই দুটো বিষয় দিয়ে উনি ওনার অন্তরকে ভরে দিলেন। এই যে মিরাজ শুরু হয়ে গেল এখান থেকেই। তারপরে হচ্ছে নবুয়তের 10ম বছরে, এটি ইতিহাসে আমরা পাই, ইসলামের ইতিহাসে এটি আছে। তিনি এক রাতে কি হলো যে কাবা শরীফ থেকে ওনাকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা যাকে আমরা বলি, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং এই সময়টিকে বা এই যে যাত্রাপথটি বা এই যাত্রাটিকে বলা হয় ইসরা। সেখানে তিনি সমস্ত নবীদের সাথে একটি জামাত করেন এবং সেখানে তিনি নামাজ সালাত আদায় করেন। এবং এরপরে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান হচ্ছেন বোরাক, একটি বাহন, যেই বাহনে চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমন শুরু করেন। এইটিকে বলা হয় মিরাজ। তাহলে প্রথম অংশটুকু হচ্ছে ইসরা, পরবর্তীতে মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা জানতে পারি। কোরআন শরীফের 17 নম্বর সূরা এবং 1 নম্বর আয়াতে আছে, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। মিরাজে তাহলে দেখা গেল যে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে ইসরা এবং আরেকটি আল ইসরা, একটা হচ্ছে মিরাজ বা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য তিনি যে উপরের দিকে গেলেন সেটি। এখন হাদিস শরীফে যেটি বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অংশটিতে কাবা ঘরে শুয়েছিলেন ওখানে কোনো ছাদ ছিল না, তার মানে হাতিম যে জায়গাটি, ওখানে এটি ঘটেছিল। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আল্লাহ তাআলাকে পরিভ্রমণে নিয়ে গিয়েছিলেন, সেই রাতের ঘটনা বর্ণনায় সাহাবীদের সামনে তিনি বলেছেন, যখন আমি কাবা গৃহে উন্মুক্ত অংশে অর্থাৎ হাতিমে ছিলাম, শুয়েছিলাম, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসেন। আর আমরা অলরেডি উল্লেখ করেছি যে তারপরে তিনি বাহনে ওঠেন এবং এরপরে কিন্তু তাকে এক আসমান থেকে আরেক আসমানে নিয়ে যাওয়া হয়, তিনি উঠতে থাকেন। পুরো সময়টাতে জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে ছিলেন।
মজার বিষয় হচ্ছে যখন তিনি প্রথম আসমানে যান, ওখানকার যে ফেরেশতা তিনি জানতে চান যে কাকে আনা হলো, এবং জিবরাইল আলাইহিস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন তখন উনি জানেন যে আপনি কি ওনাকে আনতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছিলেন ওনাকে আনার জন্য। তিনি যখন হ্যাঁ সূচক উত্তর দেন তখন তাকে দরজা খুলে দেওয়া হয়, তার মানে ওই প্রথম আসমানে আসেন। এখানে তার সাথে দেখা হয়ে গেল হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে, এবং তারপরে হলো যে আদম আলাইহিস সালামের পরে উনি দ্বিতীয় আসমানে চলে যান। এখানেও সেই একই ঘটনা ঘটে, দরজা খুলতে বলা হয়, উনি ঢুকে পড়েন এবং সেখানে তার সাথে দেখা হলো ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমান, সেখানে দেখা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। তারপরে এভাবে যখন চতুর্থ আসমানে গেলেন সেখানেও দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গেলেন সেখানে ওনার সাথে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে, আরেকজন আমাদের খুবই প্রমিনেন্ট একজন নবী, তার সাথে দেখা হলো। তারপর তিনি আবার তাকে বললেন সুযোগ্য ভ্রাতা এবং সুযোগ্য নবী, এভাবে তিনি তাকে প্রত্যেক আসমানে কিন্তু নবীরা ওনাকে সম্বোধন করলেন, সালাম বিনিময় হলো এবং সম্বোধন হলো। এখানে আমরা সালামের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যেহেতু প্রতিবারেই সালামের আদান প্রদান ঘটছে। এর পরবর্তী আসমানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন সেখানে তার সাথে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। আর তার পরবর্তী নবী যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতঃপর আমি সিদরাতুল মুনতাহার নিকট উপনীত হলাম, এবং এই সিদরাতুল মুনতাহার পরবর্তী ধাপই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে ওনার সাক্ষাৎটি হলো সেটি। এই পর্যায়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আর আমার যাবার কোনো অনুমতি নেই। তার মানে হচ্ছে এখন বান্দা এবং সৃষ্টিকর্তার সাথে যে সরাসরি দেখাতে হবে সেই অসম্ভব সুন্দর মুহূর্তটি চলে এসেছে, এবং সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার সুযোগ নেই, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে সবচেয়ে কাছে যাওয়ার যে ব্যাপারটি আছে সেটি একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই ঘটেছে। তিনি এই সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এবং এটি আমাদের জন্য মুসলিম হিসেবে একটি অভিনব একটি ঘটনা, যেহেতু বাস্তব, এটি কোনো মিথ নয়, এটি কোনো মিথোলজিক্যাল কোনো গল্প কাহিনী নয়, এটি বাস্তবতা। কাজে আমরা অত্যন্ত এদিক থেকে ওনার উম্মত হতে পেরে আমরা কতখানি লাভবান এবং কতখানি সৌভাগ্য সেটি আমাদের মনে রাখা দরকার। আর এখানে গিয়ে এই যে বিভিন্ন বিধিবিধানগুলো এসছে, যেখানে 50 ওয়াক্ত থেকে আমাদের জন্য উম্মতের জন্য 5 ওয়াক্তে নামাজ আনা হয়েছিল, সেটি আমরা নিশ্চয়ই জানতে পারবো। শুকরিয়া আপা, খুব সুন্দরভাবে বলেছেন। একটু পরে আপনার কাছে ইনশাআল্লাহ একটু আতিয়ার কাছে আসি। আপা, আমরা কিন্তু সুন্দর একটা জার্নির কথা জানো, একটা ভ্রমণ, সূরা ইসরার কথা বলছিলেন। তো এই সূরা ইসরা আবার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ঈসা আলাইহিস সালাম কিন্তু এখন আসমানে আছেন, যিনি পৃথিবীতে আবার আসবেন আমরা জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ তার সাথেও দেখা করেছেন। এই জার্নির কথা আসলে বাচ্চাদেরকেও যদি বলি বেশ সুন্দর একটি ঘটনা, যতবার বলি মনে হয় যেন এখান থেকে আমাদের আসলে আলাদা করে অনেক কিছু ভাবার মতো ব্যাপার আছে। তো কোন ধারণা থেকে আল্লাহ তাআলা এরকম একটি বিষয় ঘটালেন, মানে এটা আপনার কাছে কি মনে হয় যে এরকম একটি জার্নি, এরকম একটা যাত্রা কেন হয়েছে? ধন্যবাদ। আসলে খুবই সুন্দর প্রশ্ন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আইনি আপার কথা। মিরাজের অনুভবটি এরকম যে ইসরা মানে আমরা জানি ভ্রমণ, এবং মিরাজ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন, উপরের দিকে যেই যাত্রা আল্লাহর দিকে নিঃসন্দেহে। তো সেটি দেখেন মানে কোন জিনিসটিকে সিম্বলাইজ করে, আমাদের দুনিয়ার জীবনের যে সাময়িক যাত্রা সেটির সাথে আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর কাছাকাছি গিয়ে যে ভ্রমণ হলো তার সাথে সাক্ষাতের যেই ঘটনাটি, আপনি দেখবেন যে সেটির সাথে আপনি প্যারালালি চিন্তা করলে সালাত যেই সবচেয়ে বড় নিয়ামতটি আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে আসলেন আমাদের জন্য সবচেয়ে সহজ পন্থায় আল্লাহর কত কাছাকাছি যাওয়া যেতে পারে, সেই পদ্ধতিটি কিন্তু তিনি আল্লাহর কাছে কবুল করে নিয়ে আসলেন। আল্লাহ কবুল করলেন তিনি যখন আমাদের হয়ে তার কাছে সুপারিশ করলেন যে কোনটি সহজ হবে। আপনি যেটি বলছিলেন যে 50-এর জায়গায় 5, হ্যাঁ দেখুন যে মানে আপনি যখন চিন্তা করতে যাবেন যে এত কঠিন একটা বিষয় হয়ে যেত না, এক্স্যাক্টলি যে 5 বার। এবং এই জন্য আমি যেটি মনে করি যে সালাত নিজেই হচ্ছে মুমিনের মিরাজ, যে নবী রাসূল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাক্ষাতের বিষয়টি কিন্তু অনেক বেশি অলৌকিক, যদিও আমাদের প্রত্যেকের অস্তিত্ব, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু অলৌকিক। ধারণ করতে পারতাম আমাদের সাথে কিন্তু প্রতিদিন 5 বার আল্লাহর কথোপকথনের কিছুটা
সুযোগ দিয়েছেন, সম্পূর্ণ সুযোগ দিয়েছেন। এবং এই অলৌকিক ভ্রমণ এবং যাত্রাটি আসলে আমাদের এই যাত্রাকেই রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এবং তিনি তো সর্বশ্রেষ্ঠ রিপ্রেজেন্টেশন ছিলেন, রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমাদের পক্ষ থেকে, আমরা তার মানে উম্মাহ। তো সেই অর্থে আপনি দেখুন যে কত সৌন্দর্য এর মধ্যে নিহিত আছে। আরেকটি হচ্ছে যে এই যে মিরাজ থেকে আমরা যে সালাতের ধারণা পেলাম, সালাত মানে হচ্ছে আমি শুধু ওঠা বসা করছি, রুকু সিজদা করছি সেটি নয়, কিন্তু আমরা বলছি যে রুকুতে গেলে বা সিজদায় গেলে সুজুদে গেলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি আমরা যেতে পারছি। দেখুন মানে প্রত্যেকটি বিষয় যে ওই যাত্রার সাথে কতখানি সম্পৃক্ত, কতখানি সংযুক্ত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নেই, অথচ আমাদের মধ্যে সেই উপলব্ধিকে তিনি সঞ্চারিত করে গেছেন, প্রসারিত করে গেছেন, বিস্তৃত করে গেছেন, যে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই সিলসিলা চলতে থাকবে। আর সালাত এমন একটি বিষয় যা মুমিনের সাথে অবিশ্বাসীর পার্থক্য নির্ধারণ করে, নিরূপণ করে। এখানেই সৌন্দর্য, আল্লাহর সাথে আমাদের যে সংযোগ এই মিরাজের মাধ্যমে সেটি কিন্তু প্রতিষ্ঠিত হলো। কারণ একজন মুমিনের কিছু চিহ্ন রয়েছে, হ্যাঁ, আপনি দেখলে বুঝবেন যে কে বিশ্বাসী কে বিশ্বাসী নয়। এবং এর চেয়ে সুন্দর প্রকাশ, এর চেয়ে সুন্দর ইবাদত আসলে আর হয় না। যেই কারণে মিরাজের সাথে সাথে আমরা যেটি পেলাম যে সালাতকে যদি আমরা জান্নাতের চাবি বলি, যে ওই ভ্রমণের মাধ্যমে আল্লাহর সাথে আমরা যে 5 বার মোলাকাত করছি, সাক্ষাৎ করছি, আমরা যেখানে যে অবস্থাতেই থাকি 5 বার আল্লাহর কাছে ফিরে আসা, এটি একটি সাংঘাতিক উপমা সমৃদ্ধ উদাহরণ আমি বলবো যে এই যে সিদরাতুল মুনতাহায় আরোহণের যে বিষয়টি, যে একজন আপনি দেখবেন যে একটি মানব শিশু ছোট থেকে আস্তে আস্তে কিন্তু জ্ঞান অন্বেষণ করে করে বড় হতে থাকে। হ্যাঁ, তো এই যে একেবারে বুনিয়াদি শিক্ষা থেকে তারপর আপনি আস্তে আস্তে আরও বেশি মানে কি বলবো যে অলৌকিক যেই ধারণা তার দিকে আপনি যাচ্ছেন, যে আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেই রহস্যের উদ্ঘাটনে আপনি আরও বেশি আগ্রহী হচ্ছেন। এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই জ্ঞানার্জনের যে তৃষ্ণা এটি থাকবে, কিন্তু এই পিপাসা থাকবে। এবং এটি হচ্ছে মিরাজ, হচ্ছে সেটির উদাহরণ। আর মিরাজের আরেক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি আপনি এই ধারণা নিয়ে তো আমরা কথা বললাম, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সাক্ষাতের যে বিষয়টি, সেখানে আমি যেটি উপলব্ধি করেছি, এই যে আপা বলছিলেন যে এক এক স্তরে, আসমানের এক এক স্তরে গিয়ে এক নবী রাসূলের সাথে তার দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এবং আল্লাহ তাআলা তাকে এমন কিছু দৃশ্যপটে নিয়ে যাচ্ছেন যা কিন্তু দুনিয়াতে তিনি দেখতে পাননি বা আমরাও দেখতে পাবো না, কিন্তু তিনি তার সাক্ষী হয়ে আমাদের মধ্যে এসে সেটি সঞ্চার করলেন। সে এই যে নবী রাসূলদের যে হ্যাঁ আত্মবিশ্বাস কিন্তু এক্স্যাক্টলি এবং আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের যে স্পৃহা এবং যে আনন্দ, যে সৌন্দর্য, সেটি কিন্তু এটার মধ্যে পরিষ্কার হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্যান্য নবী রাসূল যাদের সাথে সাক্ষাৎ হয়েছে আপনি দেখবেন তাদের মধ্যে একটি, আপা বলছিলেন যে আসলে এটি কোনো মিথ না, নিঃসন্দেহে মিথ না হলে এর মধ্যে একটি থিম আছে, আপনি দেখবেন খুব কমন একটি থিম। প্রতিটি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে তার দেখা হচ্ছে, তারা তাদের জীবনে চরম কষ্টের মধ্যে দিয়ে গেছেন, মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন, এবং একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাদেরকে এমন প্রশান্তি, এমন রিওয়ার্ড দিয়েছেন, এমনভাবে পুরস্কৃত করেছেন, হ্যাঁ, যে তাতে তারা সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর সন্তুষ্টির সাথে তাদের সন্তুষ্টিকে তারা বিলীন করে দিয়েছেন। এই যে আত্মসমর্পণের যেই চরম উদাহরণ, আমি বলবো যে মেরাজের ঘটনাটি না ঘটলে কিন্তু আমরা এটি বুঝতে পারতাম না। আপা, আমরা তো সময়ের শেষ প্রান্তে, এই যে আজকের আলোচনা থেকে আমরা লাস্ট একটু যদি আমাদের একটা মেসেজ দেন, যে এই যে ভ্রমণ, সাক্ষাৎ, সালাম আদান প্রদান, শেষ পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা আল্লাহ তাআলা নিজেই তো শান্তি, নিঃসন্দেহে সেখানে সাক্ষ্য দিলেন ফেরেশতারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টোটাল বিষয়টা থেকে আমাদেরকে একটু শিক্ষা যদি আপনি একবারকে বলেন। আচ্ছা, এটি আপনার কথায় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসলে আমি একটুখানি বলেছিলাম ওই সময়, যে মিরাজের ঘটনাটি সম্ভবত গবেষকদের মতে নবুয়তের 10ম বছর বা তার আশেপাশে ঘটেছিল, এবং হ্যাঁ দ্বিমত রয়েছে, তবে কাছাকাছি একটা সময় ছিল। এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার পরিবারের মানুষ বলুন বা তার গোষ্ঠীর যারা আসলে বিশ্বাসী ছিলেন, তাদের জন্য এক ধরনের খুব কষ্টের সময় ছিল, ক্ষতি, প্রত্যাখ্যান, এরকম একটি সময় কিন্তু মেরাজের ঘটনাটি ঘটলো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে আমি তোমাদের কাছে আছি, হ্যাঁ, যে যত কষ্টই হোক, যত দুঃখই হোক, হ্যাঁ, এবং এই যে তাওহীদ এবং শান্তি, সালামের যে কথাটি আপা বললেন, যে সূরা
ইনশিরাতে আমরা পাচ্ছি যে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, সাথেই রয়েছে এবং স্বস্তি। এই যে এই উদাহরণটির মানে সর্বোচ্চ ব্যবহার আপনি এখানে করতে পারেন আর কি। তো মেরাজ হচ্ছে সেরকম একটি ঘটনা। আর যেহেতু এটি একটি নারীদের প্রোগ্রাম, আমি বলবো যে নারীদের এ থেকে যেটি শেখার আছে সেটি হচ্ছে যে আধ্যাত্মিক চর্চা এবং উন্নয়নের সবচেয়ে বড় সুযোগ কিন্তু আমরা সালাতের মধ্যে পাচ্ছি, এবং সালাত থেকে যে শিক্ষা পাচ্ছি সেটি হচ্ছে এই যে ডিসিপ্লিন। হ্যাঁ, যে আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর কাছে আপনাকে বারবার ফিরতে হবে, তার কাছেই সাহায্য চাইতে হবে। আমরা যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, যে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে, যে কারণে যে তাওহীদের ধারণাটি কিন্তু এস্টাবলিশড হয়ে গেল আপনি যেটি বললেন যে তাশাহুদের মাধ্যমে। তারপর ইবাদতের যেই গুরুত্ব আপনি দেখুন যে পটভূমি ডিফারেন্ট হতে পারে। পুরুষরা ছুটে যাচ্ছেন মসজিদে নামাজের জন্য, নারীদের উপর এটি অবশ্য কর্তব্য করা হয়নি। সালাতকে ফার্জ করা হয়েছে, কিন্তু মসজিদে যাওয়া কিন্তু নারীদের জন্য নয়, কারণ তাদের নিজস্ব কিছু দায়িত্ব ঘরে থাকে বা বাইরে করলেও তাদের উপর এই শিথিলতা করা হয়েছে। এই কারণে বা এই যুক্তিতে আপনি দেখবেন যে নারীদের কিন্তু ওই পর্যন্ত গিয়ে আল্লাহকে ধরতে হচ্ছে না। হ্যাঁ, আপনি যখন যে অবস্থাতেই থাকুন না কেন আপনার ইবাদত বা সালাতের সুযোগ রয়েছে। ধৈর্য এবং চ্যালেঞ্জের যে মোকাবেলা সেটি নারী যে কোনো জায়গায় থেকে করতে পারেন। সাবর, তার ইচ্ছে করছে এরপরও তিনি যে অবস্থানে আছেন, যেই কাজের মধ্যে আছেন, সেখানে বসে তিনি যে আধ্যাত্মিক যোগাযোগটি আল্লাহর সাথে স্থাপন করতে পারবেন, এটি সালাতের মাধ্যমে করতে পারছেন। এবং যেই দোয়া বলছেন, সালামের কথা বললাম আমরা, হ্যাঁ সালাম তো সবচেয়ে সুন্দর দোয়া, শান্তি প্রার্থনা করছি আমরা একজন আরেকজনের জন্য, এবং আল্লাহ তাদেরকে সম্ভাষণ জানাচ্ছেন। তিনি যেটি বললেন যে আল্লাহ ওয়েলকাম করছেন কাদেরকে, যারা তার উপর এইরকম আস্থা, এইরকম সংযোগ স্থাপনের জন্য আত্মসমর্পণ করে। এই মেরাজকে বুঝতে হলে আসলে কসমোলজি বা বিজ্ঞান দিয়ে বোঝার কোনো প্রয়োজন নেই। এই যে নবী রাসূলদের উদাহরণ আমরা কেন পেয়েছি মেরাজের এই ঘটনাতে, যে তারা ঠিক যেভাবে আল্লাহর হুকুম এবং আল্লাহর সান্নিধ্যকে ধারণ করেছেন, ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের পথের অনুসারী হয়েছেন, এবং আমরা তার উম্মাহ হিসেবে একইভাবে আল্লাহর উপর সেই তাওয়াক্কুল রাখবো এবং সেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবো। এটি হচ্ছে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আতিয়াকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আইনি আপনাকেও। সুপ্রিয় দর্শক, ছোট্ট সময়ে খুব সুন্দর একটি আলোচনা হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল আরও অনেকক্ষণ এই ভ্রমণের গল্প আমরা করি, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হলো। দুটো মেসেজ মনে হয় খুব ভালোভাবে পেয়েছি। একটা হচ্ছে সাক্ষাতের সাথে সাথে সালাম প্রদান, প্রতিটা আয়াতের মধ্যে, প্রতিটা হাদিসের মধ্যে কিন্তু আমরা এই মেসেজটা পেয়েছি। আরেকটা পেয়েছি হচ্ছে সালাহ, আমরা নিজেরা আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন করব প্রতিদিন, দিনে 5 বার, আমরা যেন একটু গুরুত্বের সাথে এটা অনুভব করি। মেরাজের মূল শিক্ষা কিন্তু এখানেই। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।